ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা কি জানো তো, আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে ফাইনালি। মানে রোজ সকালবেলায় উঠেই গুগলে সার্চ করি যে বৃষ্টি কি হবে কি হবে না। রোজই বলছে বৃষ্টি হবে, ঝড় হবে, বৃষ্টি হবে, বাট বৃষ্টির দেখা কিন্তু ছিল না। কিন্তু আজকে ফাইনালি বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি হওয়ার ফলে যেটা হয়েছে, খুব যে মানে প্রচুর বৃষ্টি হয়েছে সেটা নয়, মানে টিপ 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 করে বৃষ্টি হয়েছে, এবং যার ফলে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে। সকালে মানে সকালে নয়, বেলার দিকে যখন বৃষ্টিটা হচ্ছিল আমি ভাবলাম মানে এই বৃষ্টিটা বোধহয় সেরকম কিছু কাজ করবে না, কারণ গরমটা বোধহয় আরেকটু বাড়িয়ে দেবে, কারণ বৃষ্টির পরিমাণটাও সেরকমটা ঠিক ছিল না। তারপরে যত বেলা হয়েছে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েছে, এবং ছাদ ফাদ সমস্ত ঠান্ডা। এবার ছাদ ঠান্ডা মানেই মানে কি বলতে চাইছি বুঝতেই পারছো, বাড়িটাও একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো যার কারণে কিন্তু পাখা বন্ধ করে কোনো এসি টেসি কিচ্ছু চলছে না, ভিডিও করতে পারছি। তার মানে বুঝতেই পারছো ওয়েদারের গল্পটা কি। তো টুকলি তো ভিডিও দেয়নি, তাই বলে কি আমার ভিডিও দেওয়া বন্ধ থাকবে? না, ভিডিও না দিলে কিন্তু রিচ কমে যায়, যেটা আমার চ্যানেলের পক্ষে খুবই খারাপ। আমি অনিয়মিত প্রচুর হয়ে গেছি, যার কারণে আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে। এক তো হচ্ছে সেইভাবে ভিউ আসছে না, তারপরে হচ্ছে রিচ ডাউন হয়ে গেছে। যেই রিচটা তুমি যদি ভিডিও বন্ধ দাও এক দুদিন, সেই রিচটা না তুমি যতই খাটবে পরিশ্রম করবে তো সেটা তোলা যায় না। তারপরেও গিয়ে আমি ভাবলাম না, আমাকে ভিডিও করতে হবে, তো চলে এসেছি। আজকে আমি মানে আমার কি বলবো, পরম প্রিয়, হ্যাঁ, আমার দিম্মা আর দাদুকে নিয়ে বলবো। মানে টুকলি শ্বশুর শাশুড়ি অবশ্যই টুকলিরা থাকবে। তো আমার দাদু বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছে, এবং আমি নিয়মিত দর্শক বলে ওদের, যেহেতু ওদের নিয়ে আমি কন্টেন্ট করি, তো সেহেতু আমি ভিডিওটা দেখলাম। কি বক্তব্য দাদু, মানে খুবই দুঃখের সহিত বলেছে যে তোমরা এর আগের দিন ভিডিওটাতেও আমি বলেছি, মানে দেখো আমার দিদিমা কিন্তু মানে এত সুন্দর সাজগোজ করে, এবং দিদিমাকে দেখলেই মনে হয় না মানে দিদিমার মধ্যে কি বলবো জৌলস ঝরে ঝরে পড়ে, ঝরে ঝরে পড়ে। যেটা সত্যি ভাই, সেটা সত্যি। কণ্ঠভাস্তি করতে বসেছি বলে শুধু নিন্দা চর্চা করবো তা নয়। আমার দিদিমাকে তো একেতে দেখতে সুন্দর, মুখটা কীরকম বলো তো, পুরো লক্ষ্মীমন্ত, পুরো লক্ষ্মীদের মতন মুখ, ঠিক আছে। এবং তারপরে আমার দিম্মা যখন এখান থেকে এইখানটা পর্যন্ত টেনে সিঁদুর পরে, তখন মনে কি যে এই মাত্র বিয়ে হয়েছে। আর দিদিমা মানে দাদুর বন্ডিংটা সেরকমই, মানে এখনও দাদু দিদার মধ্যে মানে প্রচণ্ড রোম্যান্টিক ব্যাপারটা রয়েছে। আর দাদু সেজন্য কি বলবো, এই যে রোম্যান্টিক ব্যাপারটা রয়েছে এটা কিন্তু বেশিরভাগ অংশে আমার দাদুর হাত রয়েছে, এটা কিন্তু মানতেই হবে। কারণ একা তো রোম্যান্টিক হওয়া যায় না। আর ধরো স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজনকে অনেক সময় দুজনই রোম্যান্টিক থাকে, আবার অনেক সময় কিন্তু হয় স্বামী কিংবা স্ত্রী রোম্যান্টিক থাকে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু দাদুকে বেশ রোম্যান্টিক দেখি, কারণ দাদুর মধ্যে দেখবে ফুলসজ্জা, অতীতের ঘটনা সেগুলো বলে। এবং দাদু যখন দাদুদের মানে বিয়ের গল্পটা বলছিল তখন কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং দিদিমা তো খুব লজ্জা পাচ্ছিল, ঠিক আছে। আর দাদু বেশ বলছিল। তো যাই হোক, তখনকার দিনে কি হতো না হতো, তো একটা অভিজ্ঞতা হয়েছে। এবং দাদু লাস্ট যে ভিডিওটা ছেড়েছে সেটাতে দাদু তো একা বাড়িতে বসে থাকে, একা বাড়িতে বসে থাকতে থাকতে দেখবে বয়স হয়ে গেলে কি হয়, মহিলাদের কিন্তু সংসারে প্রচুর কাজ থাকে। মানে পুরুষরা অবসর হয়ে গেলে দেখবে বেশি সমস্যা হয়, মহিলাদের কিন্তু কাজ থাকে। কীরকম কাজ থাকে মহিলাদের? ঘরে সংসারের পুজো পাঠ, এটা সেটা, সংসারের হাবি জাবি প্রচুর কাজ থাকে। কিন্তু মহিলারা যে কাজগুলো করতে পারে পুরুষরা তো সে কাজ করতে পারে না। না, আমি এটা বলবো না যে ছেলে মেয়েদের জন্য কাজ ভাগ করা আছে। এখনকার ছেলে মেয়েরা সবাই সমান, এখনকার সবাই সব কাজ করে, ছেলেরাও করে মেয়েরাও করে, ভাগযোগ করে করে, বা ছেলেরা যেটা পারদর্শী সেটা করে, মেয়েটা যেটা পারদর্শী সেটা করে। এবং আমাদের দাদুদের যে আমার যে মানে দিম্মা দাদু আমলটা কীরকম ছিল,
সেই সময় কিন্তু বেশিরভাগ পুরুষরা বাজার টাজার করতো, বাইরের কাজগুলো করতো। হ্যাঁ, মানে এবার আমার দাদু তো তোমরা সবাই জানো যে ফুল গাছ টুল গাছ এই সমস্ত আমার দাদু কিন্তু চর্চা করে, ঠিক আছে, ফুল গাছের চর্চা করে, বাগান ঠাগান এই সমস্ত নিয়ে রয়েছেই। তারপরে দাদু বাজার ঘাটও করে। কিন্তু দাদু সব কিছু করার পরেও কিন্তু দাদু কিন্তু মানে দিম্মা যেহেতু সংসারে কাজ করে, দিম্মা বিজি থাকে, তো ডিম্মার কিন্তু সময়টা কেটে যায়। কিন্তু দাদুর কিন্তু একটা একাকিত্ব ব্যাপার রয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। দাদুর মধ্যে একটা একাকিত্ব ব্যাপার রয়েছে। এবং দেখবে বয়সকালে মানুষের অনেক রকম চিন্তা আসে, একটা রোগের চিন্তা, টাকা পয়সা কম থাকলে সেই একটা চিন্তা থাকে। আর বয়সকালে শুধু টাকা পয়সার জন্য না, দেখবে মানুষের অটোমেটিক এটা ওটা সেটা হাবি যাবি প্রচুর চিন্তা করে করে খায়। তো দাদু একটা কথা বলছিল শেষ ভিডিওটাতে, সেটা হচ্ছে দাদু মানে শ্রীরামপুরে এসছিলেন, কাজ করেছে। তার মানে কি, দাদু হুগলিতে ছিল, তো দাদু আমাদের হুগলির অনেক দিন বসবাস করেছে। তারপরে দাদু যেখানে থাকে সেখানে বর্তমান সেখানে চলে গেছে কাজের সন্ধানে। তো দাদু মানে এই কথাটাই বলতে চাইছি যে জীবনে দাদু মানে মানে খুব চরিত্রবান, ঠিক আছে, কোনো দিন কোনো মহিলাদের কোনো পাল্লায় পড়েনি, কোনো নেশা, হ্যাঁ, যেটা খায় ঠায় আর কি, যেটা বামুন খায় সেটা কিন্তু আমার দাদু কিন্তু কখনো করেনি। তাহলে দাদুর জীবনটা এরকম কেন হলো? আমি তো জানি যে দাদুর জীবনটা বেশ ভালো ফুরফুরে, কারণ দাদুর এক ছেলের বউ যাই হোক অ্যাডজাস্ট হয়নি বা কিছু, সেই জায়গা থেকে দাদুও তাদের বাড়ি ছেড়ে দিতে বলেছে, তারাও বাড়ি ছেড়ে দিয়েছে, তারা তাদের মতন করে এখন রয়েছে। এবং বামন বলেই দিয়েছে যে একটা স্বাভাবিক, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, নিজের টুকলির কাছে একটা ছোট হওয়া, সেই জায়গা থেকে দাদু বলছে আমার, মানে দাদু নয় সরি, আমার বামনটা বলছে যে আমার শুধু কেবল জীবনে টুকলি আছে, হ্যাঁ, আর টুকলি ছাড়া আমার জীবনে কিন্তু কেউ নেই। মানে বাবা মায়ের কথা সে একেবারেই বলে না, স্বাভাবিক একটা মনে কষ্ট দুঃখ এই জায়গা থেকেই এসছে। হ্যাঁ, দাদুও কিন্তু এখন ফ্রাস্ট্রেশনে ভুগছে। তাহলে কি দাদু সেই যে মানে এই জিনিসটা হলো সেটার জন্য কি কোনোভাবে ভাবছে যে মানে জিনিসটা ভুল হয়ে গেল, সেটা কি ভেবে কি দাদু ইয়ে করছে নাকি? সেরকম কোনো না, সেরকম কিন্তু কথাবার্তাতে দাদুর কিন্তু পাওয়া যায়নি। আমরা এতদিনের ভিডিওতে দাদু কিংবা দিদিমাকে এই যে বিষয়টা মানে ওরা যে ঘর ছেড়ে দিয়েছে, খুব যে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, সেটা কিন্তু কখনো বোঝা যায়নি। তবে হ্যাঁ, এখন 1 বছর হয়নি, যত দিন যাবে হয়তো এই সম্পর্কটা সবাই সবারকে বুঝতে পারবে। হয়তো এই সম্পর্কটা ঠিক হতেও পারে, আবার ঠিক নাও হতে পারে, ঠিক আছে, মেবি ঠিক হতেও পারে নাও হতে পারে। কিন্তু দাদু বলতে চাইছে যে দাদুর সাথে এরকম কেন হলো? কেন দাদু, তোমার তো এখন মানে সুখের সময়, কারণ তোমার এখন অবসর সময়, বাজার দোকান এগুলো তো করতেই হবে। একেবারে বসে থাকলে নিজেরও ভালো লাগবে না, আমার দাদুর কথা বলছি। তো সেই জায়গা থেকে ছোট বৌমা ভালো একটা সরকারি চাকরি করে, তারপরে ছেলে ভালোই কাজকর্ম করে, ঠিক আছে, ওদের লাইফস্টাইলটা দেখে বোঝা যায় যে বেশ ভালোই আর্নিং আছে, না হলে অত খরচাপাতি করতে পারতো না। পরিষ্কার কথা, আমি যেটা পরিষ্কার কথা সেটাই বলি। তাহলে সেই জায়গা থেকে তো আমার দাদুর চিন্তা করার কোনো কারণ নেই। নাকি দাদু এটা বোঝাতে চাইছে যে খাওয়া দাওয়া দেখো হয়ে যায়, একটা কথা দেখবে, খাওয়া মানে না খেয়ে কিন্তু কেউ মরে না, তো খাওয়া দাওয়া হয়ে যায়। হয়তো দাদু অন্য কোনো কিছু মানে ক্রাইসিস রয়েছে, সেটা হতে পারে। যাই হোক, দাদু এই দুঃখটা আমাদের সাথে শেয়ার করলে এবং দাদু বললে এখন কি করা যায়। দেখো, এখন কি করা যায় সেটা বলে তো আমি কিছু করতে পারবো না, একমাত্র দাদুকে এই উপায় থেকে টুকলি বাঁচাতে পারবে। হ্যাঁ, যেটা এর আগেও আমি বলেছি, কারণ টুকলির যদি এই বয়সে চাকরি ঠাকরি পেতে পারে, তাহলে দাদু কেন নয়, আমার দাদু কেন নয়? হ্যাঁ, দিম্মা নয় বাড়ির কাজ টাজ করছে, দিম্মা এইসব নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু আমার দাদু তো পেতে পারে, কারণ দাদুর কথাবার্তা সমস্ত কিছু ভালো আছে। হ্যাঁ, দাদুকে যদি একটা কিছু আর বসেই কাজ টুকলিদের ওখানে, তো সেখানে থেকে যদি দাদুকে একটা কিছু জুটিয়ে দেওয়া যায়, ওখানে হোক, টুকলির অফিসে হোক বা অন্য কোথাও, তাহলে আমার মনে হয় দাদু বেশ সময়টা কেটে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে
টুকলি বলছিল না যে আমি যার বাড়িতে খাতা লিখতে যাই তার কাজটা ছেড়ে দেবো, তো সেই জায়গা থেকে যদি সেই কাজটা আমার দাদুকে দেওয়া যায় আমার মনে হয় দাদুর খুব একটা খারাপ লাগবে না। কারণ দাদু মানে হিসাবপত্র, খাতা লেখালেখি এগুলো পারবে। আমি যতদূর জানি দাদু একটা কাজ করেছি, এবং হিসাবপত্র বলা এগুলো করা, এটা ক্যালকুলেটারে করা, হ্যাঁ, মুখে মুখে বলা, টোকা, এগুলো আমার মনে হয় না খুব একটা পড়াশোনা লাগে বা দাদু পারবে না, এরকমটা আমার কিন্তু একেবারেই মনে হয় না। তো সেই জায়গা থেকে টুকলির আমার দাদুর জন্য কিন্তু কিছু ভেবে কিছু কাজ টাজ ঠিক করা অবশ্যই উচিত। তোমরা কি বলো? আমার তো এটাই মনে হয়, কারণ টুকলির কাছে এত কাজের অপরচুনিটি, তো সেখানে আমার দাদু এরকমভাবে মানে চিন্তায় থাকবে, কর্মহীনভাবে বাড়িতে থাকবে, আর দাদু সময় কাটে না, এই যে অবসরতার কথা বলছে যে সময় কাটে না, ভালো লাগে না, হ্যাঁ, মানে দাদুর এখনও কিন্তু কাজ করার ইচ্ছা আছে, কিন্তু দাদু বুঝতে পারছে না যে কিভাবে কি কাজ করলে ভালো হয়। কিন্তু এই যে এই কাজটা টুকলি, আমার যেটা মনে হয় যে দাদুর বাড়ি থেকে খুব একটা বিশেষ একটা দূর হবে না, তো সেক্ষেত্রে দাদু যদি গিয়ে ওখানটা, আর ওই যেই মেয়েটির বয়স সে হচ্ছে টুকলিকে বৌদি বলে, তাহলে দাদির নাতনি কিংবা মেয়ের বয়সী, মেয়ের তো হতেই পারে, নাতনি না হোক, তাহলে সেই কাজটা দাদু স্বচ্ছন্দে করতে পারে। তো টুকলিরও এই বিষয়টা দেখা উচিত, যদি দাদুর জন্য কিছু একটা কাজ দেওয়া যায়, দাদুর কিন্তু এই যে একাকিত্বটা কিন্তু অনেকটা কমবে। তাতে কি হবে, টুকলির ওই যে ভদ্রমহিলা মানে টুকলিকে কাজের জন্য রেখেছিল, তো টুকলি কাজ ছেড়ে দেবে বলছে, তো সেই ভদ্রমহিলারও কোনো সমস্যা হবে না, আর আমার দাদুরও কাজের কাজ পেয়ে যাবে, তো সব দিক থেকে ভালোই হবে। তো আমার সাজেশনটা কেমন লাগলো তোমরা দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।